তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কলার আনাজ রান্না রেসিপি। তো সেটা আমি কিভাবে রান্না করলাম, কিভাবে কি করলাম, কিভাবে কি দিলাম না দিলাম, দেখতে হলে ভিডিও জুড়ে থাকতে হবে আমার সঙ্গে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমি ভিডিওটা দেখছো বা দেখছো না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছে, সুস্থ আছে। বন্ধুরা, আমি তোমাদের দিয়ে ভালো আছি, সুস্থ আছি। তো এখানে দেখো আমি ডাল নিয়েছি। তো ডালগুলা এখন আমি ভিজিয়ে দেবো। কলার আনাজটা আমি এই মসুর ডাল দিয়ে রান্না করব। তো এখন এই কলার আনাজ যেগুলো দেখছি সেখানে আমি 4 পিস নিয়েছি। তো এখান থেকে আমি এগুলা কেটে নেব, 3 পিস কেটে নেব, 4 পিসটা বেশি হয়ে যাবে, তো 1 পিস রেখে দেব। তো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন আমি আনাজগুলো কেটে নেব বন্ধুরা। প্রথমে আমি ডালগুলো ভিজিয়ে রেখে দিচ্ছি। যারা আমার ভিডিওটা ক্লিক করেছে বন্ধুরা, প্লিজ সবাই একটি লাইক দিয়ে দিবে। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমার ভিডিও অনেক দূর নিয়ে যেতে সাহায্য করে, আমার একটু উপকারও হবে। তো দেখো, প্রথমে এই যে কলার আনাজগুলো আমি এভাবে ছিলে ছিলে প্রথমে ছিলকাগুলো আমরা ফেলে দিচ্ছি। সেখানে আমি এবং আমার ভাই বউ দুজন আমরা মিলে এগুলো কাটতেছি। তো প্রথমে ছিলকাগুলো এরকম করে আঁশটা কেটে ফেলে দিতে হবে। এটা যদি আমরা প্রথমে এভাবে কেটে না ফেলে দিই তাহলে সে কলার আনাজটা আমরা কাটতে পারবো না, কারণ আঁশ থাকে, অনেক আঁশ থাকে এগুলোর মধ্যে। তো যাই হোক বন্ধুরা, এগুলো ছিলে ফেলে দেওয়ার পরে দেখো আমরা এই যে পাতলা পাতলা করে এই আনাজটা কেটে নিচ্ছি। আঁশ যদি উপরে ছিলকাটা আমরা না ফেলতাম তাহলে এই যে পাতলা পাতলা করে কাটতেছি অনেক ফ্রেশ বা অনেক আঁশ বের হতো। তো এভাবে ছিলে পালানোর জন্যই তাই আঁশটা আমাদের কম বের হতেছে। তো কিছুক্ষণ কেটে নেওয়ার পরে দেখা যাচ্ছে আর একটু ফ্রেশ বা আঁশটা আসতেছে, তাই আবার কেটে নিতে যাই। এখানে আমিও কাটতেছি বা আমার ভাই বোর সাথে আমিও হেল্প করতেছি। তো প্রথমে এগুলো ফেলে দিচ্ছি বন্ধুরা। ফেলে দিয়ে এগুলো কেটে নেব, চাকা চাকা করে কেটে নেব। তারপরে এগুলো আমরা কুচু কুচু করে কেটে নেব। কেটে নিয়ে একটি বোলের মধ্যে আমরা পানির মধ্যে ভিজিয়ে রাখবো। যদি বোলের মধ্যে আমরা পানিতে না ভিজিয়ে রাখি তাহলে সেটা কালো হয়ে যাবে। তো ছিলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এগুলো কেটে রাখার পরে মুখটা একটু কালো হয়ে গেছে, তাই মুখটাও আমি একটু কেটে ফেলছি। আর এরকম চাকা চাকা করে কেটে নিচ্ছি, আর আঙ্গুলের মধ্যে যে আঁশটা বেরোতেছি সেটা পেঁচিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যারা এই কলার আনাজটা এখনও রান্না করে খাও নাই, তো আশা করি ভিডিওটা যদি দেখে থাকো তাহলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। খেতে সেটা অসাধারণ হয় বা খেতে খুব ভালোই লাগে। সেটা ডাল দিয়ে রান্না করা যায় বা এই ডালের সাথে মাছ ভেঙে দিয়েও রান্না করলে স্বাদ আরও বেড়ে যায়। তারপরে এখানে শীতল দেওয়া যায়, মানে যেরকম ইচ্ছা রান্না করে সেটা খেতে খুবই ভালো লাগে, কারণ এই যে কলার আনাজটা এটা সব তারপরে খেতে ভালো লাগে, রান্না করে খেতে খুব ভালো লাগে। তো যাই তোমাদের সাথে গল্প করতে করতে আমি আনাজটা কেটে নিচ্ছি বন্ধুরা। তো যদি আমার ভিডিও দেখে তোমাদের কাছে কোথাও কোনো অংশ একটু ভালো লাগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ আমার ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দেবে, সবাইকে দেখার সুযোগ করে দেবে। আর যারা আমার ভিডিও জুড়ে এতক্ষণ পর্যন্ত দেখে আসছে বন্ধুরা, তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, এটাই তোমাদের কাছে আশা করি। তো বন্ধুরা, এভাবে কুচু কুচু করে এই কলার আনাজটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে এই যে দেখো বোলের মধ্যে পানি নিচ্ছি, পানির মধ্যে এগুলা ভিজিয়ে রেখে দিচ্ছি। তো এভাবে কুচু কুচু করে কেটে নেবে। বসিয়ে দিচ্ছি পানি। তো পানিটা আমার গরম হচ্ছে, পানিটা গরম হওয়ার পরে আমি ডাল দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমার পানিটা গরম হোক। তো এখানে আমার পানিটা গরম হয়ে গেছে। তো আমি ডালগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন আমি ডালগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। তো দেখো আমার ডালগুলো ঢেলে দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আমি ডালগুলো এখন একটু নেড়ে ছেড়ে দিতেছি। তো ডালগুলো আমার এখানে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি সেটা অপেক্ষা করব। তো নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে। তো এখানে আমার ডালটা দেখো বলক চলে এসেছে। তো এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমার লবণ দেওয়া হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া, আধা চামচ থেকে একটু বেশি দিয়ে দিলাম হলুদের গুঁড়া।
তো এখন আমি একটু নেড়ে ছেড়ে দেবো। তো আমার বন্ধুরা নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা দেখো এখানে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে অনেকটা। তো আমি এটা নেড়ে ছেড়ে দিতেছি বা তোমাদেরকে দেখাচ্ছি আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। কলার আনাজ বা আমাদের সিলেটি ভাষায় সেটা ডেক বলে বা কলার মোচা, যাই বলো না কেন, কোন দেশে কী বলে সেটা জানি না। তো সেগুলো আমার দিয়ে রেখেছিল, তো এখন আমি এগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলো আমি নেড়ে ছেড়ে দেবো। দিয়ে এগুলো আমি এভাবে সিদ্ধ করে নেব। তো এগুলো বন্ধুরা অনেকভাবে রান্না করে খাওয়া যায়। শীতল দিয়ে খাওয়া যায়, শীতল মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়, বা ডাল দিয়ে ওইভাবে রান্না করে খাওয়া যায়। এগুলো খেতে বেশ ভালোই লাগে। তো একবার তোমরা যারা যারা খাও না সবাই এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, ট্রাই করতে পারো। আশা করি তোমাদের কাছে অবশ্যই সেটা ভালো লাগবে। তো এটা আমার সিদ্ধ হোক, আমার নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরে সেটা অপেক্ষা করবো। তো বন্ধুরা আরও কিছুক্ষণ পরে আসলাম, এসে দেখতেছি যে আমার কলার আনাজ দিয়েছিলাম ডালের মধ্যে, যে পানিটা ছিল পানিটাও শুকিয়ে গেছে। আর এখানে আমার কলার আনাজটা সিদ্ধ হয়েছে কিনা আমি দেখতেছি, বা নেড়ে ছেড়ে দিতেছি, পানিটা আমার পুরোভাবেই শুকিয়ে গেছে। তো যে কলার আনাজটাও আমার সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি সেটা নামিয়ে নেব। তো এটা আমি নামিয়ে নিলাম বন্ধুরা। নামিয়ে আমি একটি পাতের মধ্যে ঢেলে দিলাম। আর তো এখন কড়াইটা আমি দিয়ে আবার বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে তো সেটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এখানে আমি গোয়ামরিচ জিরা এগুলো একটু দিয়ে দিতেছি। এগুলো দিয়ে দিলে একটু এই যখন আনাজের সাথে যদি এটা দেওয়া হয়, জিরা গোয়ামরিচ এগুলো ভেজে ভালো করে দেওয়া হয়, তাহলে সেই আনাজটা খেতে ভালো লাগে। তো যেটা তোমাদের কাছে যদি ভালো না লাগে বন্ধুরা সেটা স্কিপ করতে পারো। তো আমার কাছে ভালো লাগে খেতে, তার জন্য আমি সেটা দিয়ে থাকি। এই আনাজের ভিডিওটা আমি তোমাদের সাথে আরেকবারে শেয়ার করেছি, সেটা অন্যভাবে রান্না করেছি আর আজকে অন্যভাবে রান্না করতেছি, তাই জন্য শেয়ার করলাম। তো এখন আমি দিয়ে দিলাম একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে আমি এগুলো একটু নেড়ে চেড়ে দেবো, বা এটা একটু আমি কষিয়ে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ছোটো ছোটো 3টে পেঁয়াজ নিয়েছি, আমি নিয়ে কুচি করে কেটে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা, দিয়ে আমি নেড়ে ছেড়ে দিয়ে মশলাগুলো আমি একটু কষিয়ে নেব। তো সেটা আমি আলাদাভাবে ভাগাটা দিতেছি বা আলাদাভাবে সেটা রান্না করতেছি। ডালের সাথে যে কলা মাছটা সিদ্ধ করে নিয়েছি হলুদ লবণ দিয়ে, তো সেটা আমি এভাবে রান্না করতেছি। মানে আরেকবার যখন শেয়ার করেছি সেটা অন্যভাবে করেছি। দেখো ভিডিও যারা দেখেছে তারা জানবে আজকে যেভাবে রান্না করতেছি সেটা অন্যরকম রান্না করতেছি। তো যেরকম খেতেই আমার কাছে ভালো লাগছে। তো যাই হোক ওইগুলো আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যে আনাজগুলো আমি সিদ্ধ দিয়ে রেখেছিলাম, তো সেগুলো আমি এখন ঢেলে দিলাম বন্ধুরা। ঢেলে দিয়ে সেটা আমি নেড়ে ছেড়ে দিতেছি, দিয়ে এভাবে আমি রান্না করে নিচ্ছি। তো আরও কিছুক্ষণ পরে আসলাম বন্ধুরা, এসে এখানে আমি 5-7টা আস্ত কাঁচামরিচ দিয়ে রেখেছিলাম। তো এখানে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে দেবো।
তো বন্ধুরা কাঁচামরিচ দেওয়ার পরে কিছুক্ষণ পর আসলাম আমি, এসে এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো ধনেপাতা ধুয়ে আমি কুচি করে কেটে রেখেছিলাম, তো এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সেটা নেড়ে ছেড়ে দিয়ে 2-3 মিনিট এভাবে রান্না করে নামিয়ে নেব। তো এখানে আমার কলার আনাজটা মসুরির ডাল দিয়ে রান্না রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা। তো আজকে আমার রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে আবারও দেখা হবে বন্ধুরা নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।